সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেশিরভাগই ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। হরহামেশাই দেখা মেলে তাদের। তবে ভিক্ষাবৃত্তির পেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই চোখে আলো নেভা বলরাম ধরা দিয়েছেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশার প্রদীপ হয়ে। ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদি গ্রামের বাসিন্দা ৮৫ বছর বয়সী বলরাম পোদ্দার দীর্ঘ ৪৫ বছর ধরে উপজেলার মাঝকান্দি মোড়ে বাছে বাছে ফেরি করে মটকা বিক্রি করেন, চালাচ্ছেন চার পেটের সংসার। কোনো ব্যক্তি হয়তো কিছু টাকা দিয়ে চালান করে দেয়, তাহলে তো আমার একটু উপকার হয়। ওই মটকা নিয়ে এসে বিক্রি করে জীবিকা নির্ভর। এই যে মটকা যে এত বছর বিক্রি করে আমরা আসি যাই দেখি, আমাদের প্রয়োজন নাই, তারপরে 10 টাকা দিয়ে ওনার কাছ থেকে একটা কিনি। অনেক অর্থবিত্ত যাদের আছে তারা চাইলে ওনারা বাড়ির পাশে একটা দোকান করে দিলে হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত অর্থে সন্তানদের পড়াশোনা সহ যোগাচ্ছেন দুবেলার আহার। এতেও শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। বলরামের চোখে দৃষ্টি না থাকলেও আছে প্রখর অন্তর্দৃষ্টি। আশ্চর্যজনকভাবে চিনতে পারেন মুদ্রার প্রত্যেকটি নোট। এই দেখেন 10 টাকার নোটের তো অল্প একটু বড়, তো এইটা আবার এইটা আবার একটু বড়, এই জন্য হলো বুঝতে পারি। জীবন সংগ্রামের প্রকৃত যোদ্ধার এই পেশাকে গভীর সম্মান দেয় তার পরিবারের সদস্য সহ প্রতিবেশী সবাই। 150 হয়, 200 হয়, 300 হয়, একদিন 400 হয়, ও ঠিক নেই। বেচার পর হলো বৃত্তি। 3 বোনের বিয়ে দিছে, মটকা বেচা টাকা দিই, আবার আমারও টুকটাক পড়াইছে, মটকা বেচা টাকা দিই। আর সে ব্যবসা করে খাইছে, তার একটা মর্যাদাই অন্যরকম। 5 খান নিলে হয়তো 20-25 টাকা দাম হয়, 20 টাকা দেয়, কিন্তু ফ্রি খাওয়াইনি আমরা। অন্ধ মানুষ ভিক্ষা করে না, মটকা বেশি খায়, কত কিছু ধন্যবাদ ওনার। বলরামের এই জীবন সংগ্রামের পাশে দাঁড়াতে চান উপজেলার সমাজসেবা অফিস। প্রতিবন্ধী ভাতায় তাদেরকে প্রদান করছি বিষয়টা এমনটি নয়, এর সাথে আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে। ভিক্ষাবৃত্তি ছাড়াও অন্ধরা চাইলে কর্মক্ষম হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ অন্ধ বলরাম পোদ্দার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।